সিজনের প্রথম ম্যাচ ডার্বি হারলেও ইস্টবেঙ্গলের সামনে সুযোগ রয়েছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার। তো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ, ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ কীরকম দল, কী রকমভাবে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে, সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম অনেকে জানতে চাইছিলে, তো ইনস্টাগ্রামেও কিন্তু তোমরা ফলো করে নিতে পারো। আমরা ইনস্টাগ্রামেও কিন্তু রেগুলার আপডেট শেয়ার করি। তো প্রথমেই যদি আমরা এবার কথা বলি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে, তো ইস্টবেঙ্গল পরবর্তী যে ম্যাচটা খেলতে চলেছে সিআইএসএফের সঙ্গে সন্ধ্যা 7:30 থেকে খেলা রয়েছে 31শে জুলাই, এবং খেলাটা রয়েছে কিশোর ভারতীতে। এবং কিশোর ভারতীতে কিন্তু ইস্টবেঙ্গলের রেকর্ড সব সময় ভালো। কিশোর ভারতী ইস্টবেঙ্গলের জন্য সবথেকে সেরা মাঠ, কারণ কিশোর ভারতীতেই সেই 22 বছরের যে ট্রফি খরার একটা যন্ত্রণা, সেটা কিন্তু মুছেছিল। ভারত সেরা হয়েছিল ইস্টবেঙ্গল সেই কিশোর ভারতী স্টেডিয়ামে। তো কিশোর ভারতীতে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই এই গুরুত্বপূর্ণ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে সিআইএসএফ এর সঙ্গে, এবং অলরেডি ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলে নিয়েছে। ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু হেরে শুরু করেছে, কিন্তু এখনও আবারও বলছি ইস্টবেঙ্গলের কাছে সবথেকে ভালো সুযোগ রয়েছে যে পরবর্তী রাউন্ডে যাবার, কারণ পরের যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য অতটাও কঠিন ম্যাচ হবে না। প্রথম ম্যাচে খুব একটা বেশি ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিসের সময় পায়নি। বিদেশি প্লেয়াররা এসেই জেট ল্যাগ কাটেনি, তারপরও তাদের কিছু সময় ব্যবহার করতে হয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসকে, এবং পুরো দলকে ভালো করে ট্রেনিং করানোর জন্য যে উপযুক্ত সময় সেটাও কিন্তু হাবাস পায়নি। তারপরও ইস্টবেঙ্গলের খেলায় কেউ খুব যে বেশি অখুশি হবে সেরকম নয়। তো সবাই কিন্তু খুশি হয়েছে, বিশেষত দ্বিতীয়ার্ধে যে ইস্টবেঙ্গল যেভাবে কামব্যাক করেছিল, যেভাবে প্রেস করছিল, তো সেটাতে অনেকেই খুশি হবে। কিন্তু ইস্টবেঙ্গলের শুধু তো এই ম্যাচে ভালো পারফরমেন্স করলে সবাই খুশি হবে না, ইস্টবেঙ্গলকে জিততে হবে এবং অবশ্যই ভালো আরও করতে হবে এবং দিনের শেষে ট্রফি আনতে হবে। কারণ অনেক বছর হয়ে গেল ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ট্রফি জেতেনি। 2023-24 সিজনে ফাইনাল খেললেও কিন্তু সেখানে মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জেতে। গত সিজনে ইস্টবেঙ্গল কিন্তু একদম সেমিফাইনালে গিয়ে ডায়মন্ড হারবারের কাছে ম্যাচ হেরে তারা কিন্তু ছিটকে যায়। তো এই বছরে প্রথম ম্যাচ হারলেও বাকি যদি সবকটা ম্যাচ ইস্টবেঙ্গল জেতে, ওই তো আর 4 থেকে 5টা ম্যাচ জিতলেই টানা, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই তারা ট্রফি ছুঁয়ে দেখতে পারে। তো ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ যদি আমরা কথা বলি সিআইএসএফকে নিয়ে, তো তারা কিন্তু অলরেডি একটি ম্যাচ খেলে নিয়েছে সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে, এবং সেই ম্যাচে সাউথ ইউনাইটেড কিন্তু যে খুব ভালো ফুটবল খেলেছে সেরকমটা নয়। খেলেছে সিআইএসএফ খুব ভালো ফুটবল, সেখানে কিন্তু সাউথ ইউনাইটেড সেই সিআইএসএফকে 2-0 গোলে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিয়েছে। তো বর্তমানে যদি আমরা গ্রুপ এর পয়েন্ট টেবিলসের দিকে তাকাই, তো সেক্ষেত্রে অবশ্যই সাউথ ইউনাইটেড তারা প্রথম ম্যাচে 2টো গোল করেছে, ম্যাচ জিতেছে 3 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে। 2 নম্বর পজিশনে মোহনবাগান ম্যাচ জিতেছে, 1টি গোল করেছে এবং তারা রয়েছে 2 নম্বর পজিশনে। ইস্টবেঙ্গল এবং সিআইএসএফ তারা 3 এবং 4 নম্বর পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সোজা রয়েছে। ইস্টবেঙ্গল মাত্র 1টা গোল হজম করেছে। পরের যে দুটো ম্যাচ রয়েছে অর্থাৎ সিআইএসএফ এবং সাউথ ইউনাইটেড, সেই দুটো ম্যাচ জিততে হবে। জিতলেই কি ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে? একদমই নয়। দুটো ম্যাচে অন্তত ইস্টবেঙ্গলকে 8+ গোল ডিফারেন্সে এগিয়ে থাকতে হবে। আমরা অন্যান্য বছরে দেখেছি এই যে টোটাল 6টা গ্রুপে 6টা টপ দল এবং বেস্ট দুটো সেকেন্ড বেস্ট টিম দল তারা কিন্তু কোয়ালিফাই করে, এবং সেক্ষেত্রে যাদের গোল ডিফারেন্স অনেক বেটার রয়েছে তারা কোয়ালিফাই করে। তো পরের দুটো ম্যাচে ইস্টবেঙ্গলকে 8 থেকে 9 গোলের ব্যবধান রাখতে হবে। দুটো ম্যাচে এত বেশি গোল করতে হবে, কারণ প্রথম ম্যাচে 1টা গোল খেয়েছে, সেই 1টি গোল যদি বাদও যায় তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের যে গোল সংখ্যা হয়ে দাঁড়াবে সেই গোল সংখ্যা +7 +8 রাখলে ইস্টবেঙ্গল হাসতে হাসতে তারা কিন্তু সেমিফাইনাল খেলবে, কারোর দিকে তাকাতে হবে না। এবার যদি কোনো ম্যাচে ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করে বা ম্যাচ হেরে যায়, তাহলে ভাই কিছু বলার নেই, তাহলে কিন্তু টুর্নামেন্টের আশা এখানেই শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গলের। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে দুটো ম্যাচ জেতা তো অবশ্যই বাধ্যতামূলক, এবং তার সাথে ইস্টবেঙ্গলকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে গোল ডিফারেন্স অনেক বেটার রাখতে হবে। তো ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ সিআইএসএফকে নিয়ে যদি আমরা কথা বলি, তারা প্রথম ম্যাচে যে ফুটবলটা খেলেছে সত্যি দেখে ভালো লেগেছে। পুরো ম্যাচ আমি দেখেছি, সেখানে টোটাল কিন্তু তারা 54% বল পজিশন নিয়ে খেলেছে, এবং অপোনেন্ট দল সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে কিন্তু
টোটাল 19টা শট রেখেছে, যেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। 19টা শটের মধ্যে তাদের শট অন টার্গেটও ছিল 7টা, কিন্তু তারা গোল খুঁজে পায়নি। এবং সর্বোচ্চ চান্স ক্রিয়েট 19 তারা করেছে কিন্তু 16টা, যেটাও কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে অনেক বেশি। কর্নার দুটো দল সমানভাবে পেয়েছে। অনেকটা ফিজিক্যাল ফুটবল হয়েছে, 8টা ফাউল এবং একটা ইয়েলো কার্ড কিন্তু সিআইএসএফ এর দল দেখেছে। দেখো, সিআইএসএফ ফিজিক্যাল ফুটবল খেলবে সেটা সবাই জানি, আমাদের সেটা জানা রয়েছে, কিন্তু সিআইএসএফ প্রথম ম্যাচে যে ফুটবলটা খেলেছে ইস্টবেঙ্গলের জন্য একটু তো কঠিন চ্যালেঞ্জ রয়েছে। মূলত সিআইএসএফ এর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যারা সাইড ব্যাক এবং যারা মিডফিল্ডার তারা কিন্তু দুর্দান্ত, খুবই ভালো। সাইড ব্যাকরা বারবার কিন্তু অ্যাটাকে সাহায্য করছে, মিডফিল্ডাররা একটু বেশি ফিজিক্যাল রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলছে, যেটা কিন্তু তাদের বিশেষত্ব আমরা জানি। এবং তাদের যেটা খাজা জায়গা সেটা হচ্ছে গোলকিপার এবং 2 সেন্টার ব্যাক। একদম ভাই খাজা, যে দুটো গোল খেয়েছে, একটা তো গোলকিপারের হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল, গোল হয়েছে, আর একটা আরও খারাপ গোল খেয়েছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততে গেলে কিন্তু প্রেস করতে হবে, প্রেস করলে ম্যাচ জেতা 100% সম্ভব। এবং ইস্টবেঙ্গলের উচিত, ইস্টবেঙ্গলের কাছে এখন বলতে গেলে বিদেশি প্লেয়াররা অ্যাভেলেবেল হয়ে গেছে। 3 বিদেশি প্লেয়ার, নাচোকে সেন্টার ব্যাকে রেখে দাও, তার সাথে আনোয়ার বা জিকসানকে রেখে দাও 3 ডিফেন্সে গিয়ে, মাঝমাঠে একদম 5 জন প্লেয়ারকে রেখে দাও, এবং আপফ্রন্টে সেক্ষেত্রে জেসিনকে শুরু করিয়ে দাও, তাহলে কিন্তু গোল পাওয়া যাবে। কিন্তু এই রকম যেটা ম্যাচ, সেই ম্যাচে আমি তো চাইবো যে ইস্টবেঙ্গল একটু বুদ্ধি করে খেলুক। ইস্টবেঙ্গলের উইঙ্গাররা সত্যি খুবই ভালো প্লেয়ার, সেখানে বিপিন সিংয়ের কথা যদি আমরা বলি, এডমন্ডের কথা বলি, বুদ্ধিমান প্লেয়ার। তারা যদি একটু বুদ্ধি করে ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে খেলে তাহলে কিন্তু ভালো হবে। তারা যদি একটু বেশি ফাউল আর্ন করে সেট পিসে, ড্যানি র্যামিরেস নো ডাউট ভালো সেট পিস টেকার রয়েছে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেটার ফুটবল খেলতে পারবে। এবং আরও একটা জিনিস ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে, বড় সিজন এবং এটা প্রি সিজন টুর্নামেন্ট, সিআইএসএফ কিন্তু তারা তাদের যে ফিজিক্যাল ফুটবল খেলে সেখান থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ কোনো প্লেয়ারের যদি চোট আঘাত সমস্যা হয়, 12 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, তো সেই ম্যাচে যেন কোনো প্লেয়ার যদি না ছিটকে যায়, সেই জন্য তাদের একটু হলেও বাঁচিয়ে তাদের ফুটবল খেলতে হবে। খেলাটা ইস্টবেঙ্গলের জন্য কঠিন, কিন্তু ম্যাচ জেতাটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা কঠিন নয়। তো ওভারঅল বোঝাতে পারলাম যে সিআইএসএফ কীরকম দল, এবং সিআইএসএফের অ্যাটাকিং লাইনে তাদের মেন হচ্ছে অ্যাটাকিং লাইনের ক্ষেত্রে যেটা ফুটবলটা খেলে সেটা হচ্ছে ওই পিছন থেকে বল তুলে কিছুটা লং বলের উপর তারা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কিন্তু আনোয়ার, সন্দীপ তাদের খুব সতর্কভাবে খেলতে হবে। যখন হাইলাইন ডিফেন্স ইস্টবেঙ্গল খেলবে সেই সময় কিন্তু একটু ভালো করতে হবে, এবং গিলকে একটু ভালো করতে হবে। এই ম্যাচে যদি গিলের জায়গায় আমরা পূর্বাল আছাম্পাকেও দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই। ইস্টবেঙ্গল তাদের প্রস্তুতি তো ঠিকঠাক নিচ্ছে, কিন্তু সিআইএসএফ কঠিন প্রতিপক্ষ খুব একটা না হলেও তাদের যে খেলার ধরন সেইটাকে বাঁচিয়ে, প্লেয়ারদের বাঁচিয়ে খেলতে হবে। এবং অনেক অপশান হাতে এখন রয়েছে, 3 বিদেশি প্লেয়ার যেহেতু এসে গেছে, 3 বিদেশি প্লেয়ারকেই যদি ফার্স্ট 11-এ রেখে প্রথমেই যদি 3-4টে ফার্স্ট হাফে গোল করে দেওয়া যায়, সেকেন্ড হাফে তাদের তুলে নিয়ে আরও যারা ব্যাকআপ অপশান রয়েছে তাদের যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বেশ ম্যাচটা ভালোই জমকালো ম্যাচ হবে, সেটা বলাই যায়। তো ওভারঅল পুরো ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। আশা করছি যে সিআইএসএফ কীরকম দল, কীরকম প্রতিপক্ষ, ইস্টবেঙ্গল কীভাবে কোয়ালিফাই করতে পারবে। তো সমস্ত আপডেট শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।